নমস্কার, আমি পরাগ গুপ্ত ভায়া। আজ 13ই মে 2026। আজ কবি সুকান্ত ভট্টাচার্যের চলে যাওয়ার দিন। আজ বাংলার 30শে বৈশাখ, যদিও উনি যে বছর চলে গেছিলেন 1947 সালে, সেটা 29শে বৈশাখ ছিল। আর আমাদের কদিন আগেই গেল 9ই মে, বিশ্বকবির জন্মদিন। তো বিশ্বকবিকে নিয়ে আমি অনেক লিখেছি, গদ্য পদ্য, এবং সুকান্ত ভট্টাচার্যকে নিয়েও লিখেছি, তুলনায় কম। কিন্তু ছোটবেলা থেকে রবি ঠাকুরের জন্মদিনে আমার একটা কবিতা বলে অভ্যস্ত ছিলাম, আর ওইটা হয়তো কোনোভাবে ঢুকে গেছিল মাথায় যে আর কদিন পরেই, মানে 4 দিন পরেই সুকান্ত ভট্টাচার্যের চলে যাওয়ার দিন। তাই সুকান্ত ভট্টাচার্যকে, আর আমি যেহেতু যাদবপুরে থাকি, আর সুকান্ত ভট্টাচার্য শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আমাদের যাদবপুরেই, টিবি হসপিটালে ছিল, সে অন্য প্রসঙ্গ পরে বলবো। তো আমি রবি ঠাকুরকে নিয়ে সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা পাঠ করছি, যে কবিতাটি আমরা সবাই পাঠ্য পুস্তকেও পড়েছি, এবং এটি আমার একজন প্রিয় মানুষ, সুকান্ত ভট্টাচার্যের ভ্রাতুষ্পুত্র বুদ্ধদেব ভট্টাচার্য নিজে, ওনার কণ্ঠেও আমরা শুনে অভ্যস্ত। কবিতাটির নাম রবীন্দ্রনাথের প্রতি, সুকান্ত ভট্টাচার্য। এখনো আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি, প্রত্যেক নির্ভীত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। এখনো তোমার গানে সহসা উদ্বেল হয়ে উঠি, নির্ভয়ে উপেক্ষা করি জঠরের নিঃশব্দ ভ্রুকুটি। এখনো প্রাণের স্তরে স্তরে তোমার দানের মাটি সোনার ফসল তুলে ধরে। এখনো স্বগত ভাবাবেগে মনের গভীর অন্ধকারে তোমার সৃষ্টিরা থাকে জেগে। তবুও ক্ষুদিত দিন ক্রমশ সাম্রাজ্য গড়ে তোলে, গোপনে লাঞ্ছিত হই হানাদারি মৃত্যুর কবলে। যদিও রক্তাক্ত দিন, তবু দৃপ্ত তোমার সৃষ্টিকে এখনো প্রতিষ্ঠা করি আমার মনের দিকে দিকে। তবুও নিশ্চিন্ত উপবাস, তবুও নিশ্চিত উপবাস আমার মনের প্রান্তে নিয়ত ছড়ায় দীর্ঘশ্বাস। আমি এক দুর্ভিক্ষের কবি, প্রত্যহ দুঃস্বপ্ন দেখি মৃত্যু সুস্পষ্ট প্রতিচ্ছবি। আমার বসন্ত কাটে খাদ্যের সারিতে প্রতীক্ষায়, আমার বিনিদ্র রাতে সতর্ক সাইরেন ডেকে যায়। আমার রোমাঞ্চ লাগে অযথা নিষ্ঠুর রক্তপাতে, আমার বিস্ময় জাগে নিষ্ঠুর শৃঙ্খল দুই হাতে। তাই আজ আবারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। তাই আজ আমারও বিশ্বাস, শান্তির ললিত বাণী শোনাইবে ব্যর্থ পরিহাস। তাই আমি চেয়ে দেখি প্রতিজ্ঞা প্রস্তুত ঘরে ঘরে, দানবের সাথে আজ সংগ্রামের তরে। নমস্কার।